আসসালামু আলাইকুম। নবীজির জামানায় দুইজন মহিলা রোজা সারাদিন রাখা অবস্থায় খুব কষ্ট, জীবন যায় যায় অবস্থা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তারা কি এমত অবস্থায় রোজা ভাঙতে পারবে? নবীজি বললেন, আর তো একটু সময় পর রোজা শেষ হবে, ইফতারের সময় আসতেছে, এখন কেন রোজা ভাঙবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের খুব কষ্ট হয়, তাদের সামনে দুইটা প্লেট দাও। দুইটা প্লেট দেওয়া হলো, তারা সঙ্গে সঙ্গে বমি করলো। বমি করে প্লেট দেখা গেল রক্ত আর গোস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, যখন বমি করেছে এই বমিতে দেখা গেছে গোস্ত এবং রক্ত। তখন নবীজি বললেন, ওই দুই ব্যক্তি, এখানে মহিলা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ক্ষেত্রে হাদিসটা বর্ণনা করেছেন কেন? বিশেষ করে মহিলা মানুষরা একটু গীবতের দিকে বেশি অগ্রসর, এই জন্য নবীজি তাদেরকে লক্ষ্য করে বলেছেন। শুধু মহিলা নয়, প্রত্যেকটা মানুষের গীবত পরিহার করে চলতে হবে। যখন নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার বমিতে রক্ত আর গোস্ত দেখা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা সেহরিতে খানা খেয়েছে হালাল, কিন্তু পরে হারাম খেয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাল খাওয়ার পরে সিহরি করার পরে আবার হারাম কিভাবে খায়? সিহরি খাইলেই তো রোজার সুন্নত আদায় হলো, রোজার শুরুর সুন্নত আদায় হলো, পরে আবার হারাম কিভাবে খাইলো? পরে খাইলে তো আর রোজা হলো না। অন্যের গীবত করার মাধ্যমে হারাম খাইলো, আর অন্যের গীবত করার মাধ্যমে মরা ভাইয়ের গোস্ত খাইলো, যার কারণে রেজাল্টে দাঁড়াইলো কি? বমিতে রক্ত এবং গোস্ত পাওয়া গেল। তো কাজেই এটা তখনকার আধ্যাত্মিকতাতে দেখা গেছে প্র্যাকটিক্যালি। এখন তো আর দেখা যাবে না, আপনি যতই গীবত করেন আপনার তো আর ওই রক্ত আর গোস্ত বমি হবে না। হে উম্মতেরা, তোমরা রোজা রাখবে, কিন্তু কোনোভাবেই যেন কারো গীবত না হয়। তাহলে কি হবে? ঠিক ওই রকমের রোজার অবস্থা হবে, রোজার কষ্ট হবে। ইফতারের পর হালকা হালকা বললে সমস্যা নাই, ইফতারের পর বা রমজান মাস চলে যাওয়ার পর মিথ্যা আর অন্যায় করেন, সমস্যা নাই নাকি? কিন্তু আল্লাহর নবী তো বলেছে, রোজা রাখা অবস্থায় কোন অবস্থাতেও মিথ্যা আর অন্যায় কাজ করা যাবে না। যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ ছাড়তে পারলো না, ওই ব্যক্তির না খেয়ে থাকা ছাড়ার কোনো লাভ হলো না। রোজা রাখা অবস্থায় কি দুইটা কথা নবীজি বলেন, মিথ্যা আর অন্যায়। মিথ্যা আর অন্যায় এই দুইটাকে রোজা রাখা অবস্থায় পরিহার করতে হবে। বুখারী মুসলিমের হাদিসে নবীজি বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু মুত্তাফাকুন আলাইহি। ওই ব্যক্তি আল্লাহর কাছে বীর যে নিজেকে রাগের সময়, ক্রোধের সময় নিয়ন্ত্রণ করে। আমি এত বড় শরীর, এত মোটা মানুষ, এত শক্তিশালী মানুষ, যদি দুটা না দিই তাহলে আমার শক্তি তো প্রমাণ হবে না। সে আমার মুখের উপর বলে গেল, আমি যদি না শুনাইতে পারি তাহলে তো আমি জিততে পারলাম না। নবীজি বললেন, তুমি চুপ থাকো, তুমি সবর এখতিয়ার করো। বরং ওই জায়গাতে তুমি মনে করিচ্ছ যে মারামারি করা, ঝগড়া করাই বীরত্বর পরিচয়, কিন্তু আমি আল্লাহর কাছে চুপ থাকাটাই বীরত্বের পরিচয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার আদব। যদি কেউ তোমাকে গালি দেয়, যদি কেউ কি দেয় ভাই? গালি দেয়, তাহলে তুমি তাকে গালি দিও না, তাকে বলো যে ভাই আমি রোজাদার, তোমার সাথে কথা বলতে ঝগড়া করতে পারবো না। কেউ যদি গালি দিয়েই দেয় তাহলে তুমি তার সাথে গালিগালাজ করো না, তুমি তাকে বলে দাও ভাই আমি রোজাদার। বুখারী শরীফের হাদিস, ফাইন সাব্বাহু ফালিয়াকুল ইন্নী মুরাউন সাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار، أو كما قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে যে মালিক আমাদেরকে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারিক করে আল্লাহর ঘর পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজা দান করেছেন এবং রমজানের শুরুতেই প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করিয়েছেন, সাথে সাথে আমাদেরকে আখিরে জামানার নবী দু জাহানের বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে সেই হাবিবের উম্মত বানিয়েছেন। শুকরিয়া দান আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় রোজার গুরুত্ব, ফজিলত, রোজার আদব সমূহ। রোজা কাহাকে বলে? সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা পরিহার করে চলা এবং স্ত্রী মেলামেশা থেকে বিরত থাকাকেই রোজা বলা হয়। এই রোজা সুবহ সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই রোজাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রোজার গুরুত্ব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, পূর্ববর্তী জাতির উপরে যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল সেভাবে তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হলো। নিশ্চয় তোমরা যেন এই রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ পাক পূর্ববর্তী নবী রাসূল উম্মতদের উপরেও রোজা ফরজ করে দিয়েছিলেন, আমাদের উপরেও ফরজ করে দিয়েছেন। কেন রোজাকে ফরজ করে দিয়েছেন? যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া মানে কি? খোদাভীতি, আল্লাহভীতি, আল্লাহর ভয়। যেমন কুরবানির মাধ্যমেও আল্লাহ পাক বলেন, এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্তও পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া। আর আল্লাহ পাক এই রোজার ক্ষেত্রে একই কথা বললেন যে আল্লাহ তাআলার কাছে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার মিলামেশা সব ত্যাগ করে আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখলো, আর এই রোজা রাখার মাধ্যমে বান্দার তাকওয়া অর্জন হয়, তাকওয়া অবলম্বন হয়, আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছে। তাকওয়াটা কি? খুদার ভয়, আল্লাহর ভয়। কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় সে রোজা আছে, হইতে পারে দুনিয়ার সবচাইতে ভালো খাবার তার সামনে পেশ করলে, যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, সে যতই সুন্দর খাবার হোক সে খাবে না। যদি বলা হয় টাকাও দিব, খাবারও দিব, একাকী ঘরের ভিতরে গোপনে খান, তারপরেও সে ন্যূনতম ঈমানদার। সামান্যতম যৎকিঞ্চিত ঈমান থাকা সত্ত্বেও সে ব্যক্তি খাবে না। তার কারণ সে ভালো করেই জানে যে আমি না খেয়ে আসি সারাদিন পর্যন্ত, একবার এক লোকমা খাবার খেলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। যদি বলা হয় যে কেউ তো দেখবে না, তারপরেও সে জানে যে দুনিয়ার কেউ না দেখলেও পরে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আমরা ইচ্ছা করলে ঘরের ভিতরেও খানা খাইতে পারি, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন। তাহলে খেয়ে দিয়ে রোজা হয় না, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। এই যে তাকওয়া, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। প্রত্যেকটা কাজে যদি আমরা এই তাকওয়াটা, রোজার শিক্ষা কি? আল্লাহ আমাকে দেখতেছেন, আমি যে খাবো আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিষয়টা যদি
বাকি রমজানের পরে 11টি মাস আমরা লক্ষ্য করি, খেয়াল করি, আমাদের জীবনকে মিলিয়ে চলি, তাহলে হয়তোবা আমাদের এইরকম, যেমন রোজার ক্ষেত্রে আল্লাহকে আমাদের বিষয়ে সব জানে, সব খবর রাখে, এইভাবে যেমন আল্লাহকে ভাবলাম, বাকি 11টা মাসও যদি প্রত্যেকটা কাজকর্মে যদি আল্লাহকে এমনটা ভাবি, তাহলে গুনাহ করার সুযোগ থাকবে না। সব কিছু আল্লাহ দেখেন। আপনি বান্দার সাথে ওয়াদা করেছেন একরকম, আর ঘরের ভিতরে যায় একাকি সিল মেরে এসেছেন একরকম, তাহলে কি ওই জায়গার খবর আল্লাহ জানে না? জানে। সব খবর আল্লাহ তাআলা জানে। প্রত্যেকটা কাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে ওই বান্দার জীবনে আল্লাহর রহমত, এই রমজান মাস কি বান্দার জন্য রহমত, আল্লাহর রহমত নেমে আসবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহর জন্য হয়। আর আমরা সমাজে চলি একরকম, বাড়ির ভিতরে আর এক রকম, ব্যক্তিগত ভাব স্বভাব চরিত্র আর এক রকম, সমাজে একরকম, পরিবারের ভিতরে একরকম, ব্যক্তিগত চরিত্র আর এক রকম। ব্যক্তিগত চরিত্র পরিবারও জানে না, পরিবারের ভিতরের খবর সমাজ জানে না, সমাজে যেভাবে চলি বাহিরের লোক হয়তো বা জানে না। এই তো আমাদের আল্লাহ তাআলাকে দেখার ইবাদত। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে রোজার শিক্ষা হচ্ছে তাকওয়া। তাকওয়া আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রোজা যতই কঠিন হোক বান্দা রাখবে, কিন্তু রোজাটা বান্দার জন্য কষ্টকর হলেও কঠোর না হয় সেক্ষেত্রেও আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। নামাজের ক্ষেত্রে এই ব্যবস্থা আল্লাহ করেনি, কিন্তু রোজার ক্ষেত্রে একটা ব্যবস্থা করেছেন। যদি আপনি সফরে থাকেন, তাহলে আপনার জন্য কসরের নামাজ ফরজ, অর্থাৎ জুমার নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ কসর হয় না, মাগরিবের নামাজ আপনাকে 3 রাকাত পড়তে হবে, এশার নামাজ 2 রাকাত, 3 রাকাত বেতের। সফর অবস্থায় কসরের নামাজ আপনার 2 রাকাত ফরজ, কিন্তু সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করতেই হবে, যদিও নামাজ কম হয়, কসরের নামাজ যদিও কম হয়। আর ঠিক তদ্রূপ রমজানের রোজা কেউ যদি অপারগ হয়, আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফার, বান্দা আমি তোমাদের উপর কঠোরতা অবলম্বন করিনি, আমি কঠোর নয়, আমি আল্লাহ কঠোর নয়, আমি আল্লাহ তোমাদের প্রতি রহমশীল দয়াবান। সুবহানাল্লাহ। বান্দা তোমরা যদি সফরে থাকো, তোমরা যদি মুসাফির হও, তোমরা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হও বা ভ্রমণে থাকো, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ রোজাকে শিথিল করে দিলাম, সহজ করে দিলাম। তোমরা সফর অবস্থায় কঠিন রোগগ্রস্ত অবস্থায় রোজা রেখো না, পরবর্তীতে তোমরা এটা কাজা আদায় করো। তাহলে রমজানের রোজাও সফরে গেলে কঠিন অবস্থা রোগগ্রস্ত হলে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, কিন্তু পরে এটা আদায় করতে হবে। কিন্তু নামাজের ক্ষেত্রে এমনটা নয়, পড়তে হবে কম কসর, কিন্তু পড়তে হবে সময় মতো। প্রিয় উপস্থিতি, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজার গুরুত্ব সম্পর্কে, আসিয়ামু জান্নাতুম মিনান নার, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এখানে নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে, হজ করলে জাকাত দিলে যে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল পাওয়া যাবে, এটা বলে নাই। আপনি যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ করতেছেন প্রতিপক্ষের আঘাত ফেরানোর জন্য, এখন তো ঢাল তরবারির যুগ আর নাই, এখন তো অস্ত্র শস্ত্র, বিভিন্ন আধুনিক অস্ত্রের যুগ। তারপরেও যদি আপনি কোনো প্রাচীরের পিছনে থাকেন, বড় চৌকাটির পিছনে থাকেন, অথবা আপনার যদি পর্যাপ্ত সেফটি থাকে বডিতে, তাহলে আপনাকে গুলি বলেন আর কোনো অস্ত্রের আঘাত আপনাকে টাচ করতে পারবে না। তার কারণ আপনি প্রাচীরের এপার রয়েছেন, আপনার ঢাল আছে, প্রাচীরটা কি হয়ে আছে, শরীরের সেফটির জন্য ঢাল হয়ে আছে। এই জন্য শত্রু প্রতিপক্ষ আপনাকে আঘাত করলেও আপনার শরীরে আঘাত করতে পারবে না। আঘাতকে প্রতিহত করার জন্য যেমন দেওয়াল ব্যবহার করলেন, ঢাল ব্যবহার করলেন, কাঠ চৌকাঠ ব্যবহার করলেন, অন্যের মারকে ফিরানোর জন্য আপনি বিভিন্ন কিছু ব্যবহার করলেন, ঠিক তেমন আল্লাহর নবীও বলেন, বান্দা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে একটা ঢাল ব্যবহার করো, সেই ঢালের নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জাহান্নাম থেকে বাঁচার আসিয়ামু জান্নাতুম মিনান নার, রোজা হচ্ছে দোজখ থেকে মুক্তির ঢাল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতু জাসাদুস সাওম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। গবাদি পশু পাখির যাকাত আছে,
জমির ফসলের জাকাত আছে, অর্থ সম্পদের জাকাত আছে, স্বর্ণের জাকাত আছে, কিন্তু শরীরের জাকাত কি? 3.5 হাত বডির জাকাত হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। 3.5 হাত শরীরের জাকাত কি? রোজা। সব জিনিসের জাকাত দেই, কিন্তু শরীরের জাকাত হচ্ছে রোজা। রোজার মাধ্যমে কি হয়? জাকাত আদায় হয়। কিসের জাকাত আদায় হয়? দেহের জাকাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককে এই শরীরের জাকাত রমজান মাসে আদায় করতে হবে। এরপর রোজার 10টি ফজিলত। তিরমিজি শরীফের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। এই 3 ভাগে ভাগ করা হয়েছে এই কারণে যে বান্দার জীবনে রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমতের দরকার আছে। বান্দার জীবনে আল্লাহর পক্ষ থেকে মাফের দরকার আছে না নাই? আছে। বান্দার জীবনে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার দরকার আছে না নাই? আছে। এই 3টা জিনিস বান্দার প্রয়োজন। 3টা জিনিস 3টা ভাগ করে আল্লাহর নবী বলেন 3টা ভাগ করে রমজানকে দেওয়া হলো। প্রথম 10 দিন রহমত, মাঝখানে মাগফিরাত, শেষে নাজাত। 3টা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যদি কেউ পাইতে চায় তাহলে সে যেন রমজানের পরিপূর্ণ রোজাগুলি আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রথম 10 দিন রোজা রাখলে পরে আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত নাজিল করেন। মাঝখানে বান্দার এই 10 দিনের ফলাফল দেখে 10 দিনের রোজার দিক বিবেচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলি মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে বান্দার 20 দিনের ফলাফল দেখে শেষের 10 দিনের রোজার মাধ্যমে বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিতে থাকেন। শুধু আমাদেরকে নাজাত দেন না, যারা কবরবাসী হয়েছেন তাদেরকেও তো আল্লাহ তাআলা একটি মাস আমাদের অধীনস্থ করে দিয়েছেন। কিভাবে? তারা আমাদের কাছে আসে, আমাদের দ্বারে আসে, আমরা তাদের জন্য রুহের মাগফিরাতের জন্য সোয়াব রেহসানি করি। এই সোয়াবগুলি নিয়ে যাই আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানকে পৃথিবীতে রেখে এসেছিলাম, আমার ভাইকে রেখে এসেছিলাম, আমার বাবা মাকে রেখে এসেছিলাম, আমার আওলাদ বনিয়াত তারা আমার জন্য সোয়াব রেহসানি করেছে, খতম পড়েছে, 10 জনকে খাওয়াইছে, তারা আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে রমজানে চেয়েছে, কান্না করেছে, দোয়া করেছে। আল্লাহ এই যে সোয়াবগুলি আমাদের জন্য, আমার জন্য সে রেহসান করেছে, আল্লাহ এই সোয়াবগুলি রসিলে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের জন্য নেকি রেহসান করার কারণে আল্লাহ পাক ওই কবরবাসীদেরকেও নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের লাভ এমনটা নয়, কবরবাসীদেরও লাভ। এরপরে রমজানের আরেকটি ফজিলত হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীহি ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি 70 কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করিল। কয়টি নফল ইবাদত? একটি মাত্র নফল কাজ, নফল বন্দেগী করিল। নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় একটি ফরজের সোয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। একটি নফলের বিনিময়ে একটি ফরজ ইবাদত রমজানের বরকতে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় লিখে দেন। এরপর নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একটি ফরজ আদায় করে, একটি কি আদায় করে? এই যে জুমার নামাজ 2 রাকাত আমরা আদায় করব, এটা কি নামাজ? জুমার ফরজ নামাজ। এই 2 রাকাত ফরজ নামাজের বিনিময়ে আল্লাহর নবী বলেন বান্দার আমলনামায় 70টি ফরজের সওয়াব দেওয়া হবে। তাহলে চিন্তা করেন, 1 ওয়াক্তের বিনিময়ে আল্লাহর নবী মেরাজ থেকে এসে ঘোষণা করলেন 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব, 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব, আবার রমজানে 1 রাকাতে 70 রাকাতের সোয়াব, এটা ফরজের ক্ষেত্রে। তাহলে সোয়াবে সোয়াব। কিন্তু এই যে নেকের অফার, নেকের চূড়ান্ত অফার চলতেছে। যদি কোনো দোকানে, কোনো মার্কেটে রমজানের অফার দেয়, রমজানে তো বিশেষ করে ব্যবসায়ীরা রমজান মাসকে ব্যবসার একটা পদ্ধতি বানায়। মধ্যপ্রাচ্যে, বহির্বিশ্বে তারা রমজান মাসকে ইবাদত বানায়, আর আমরা বাংলাদেশিরা রোজাকে ব্যবসা বানাই। প্রথম 10 দিন আপনার প্রতিদিন যা যা লাগে, এই নিত্য প্রয়োজনীয় জিনিস, এটাতে ব্যবসা করে এই মুদি দোকানদার বা নিত্য প্রয়োজন ব্যবসায়ীরা। মাঝখানের 10 দিন কাপড়ের দোকানদারেরা, আর শেষের 10 দিন আপনি ঢাকা থেকে বাসায় আসবেন,
যানবাহন সিন্ডিকেটেরা। তার মানে আপনার সুখ শান্তি নেই। আপনি একটা মাস যা বোনাস পাইছেন, এই ভাড়া দিয়ে বাসায় পৌঁছতেই আপনার সব শেষ। এই তো রমজানের অফার বাংলাদেশে চলে। তো যাই হোক, এই যে অফার চলতেছে, নেকের অফার। কিসের অফার? নেকের অফার। আপনি যত নফল বন্দিগি করবেন, আপনার ফরজের সোয়াব, ফরজ বন্দিগি করবেন 70টি ফরজের সোয়াব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে নবীজি বলেন আশহারু সবরি ও সবরু সাওয়াবুল জান্নাহ। এটা ধৈর্যের মাস, সবরের মাস। আর ধৈর্য আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজার গুরুত্ব সম্পর্কে বুঝাইতে নবীজি বলেন, রোজাদার সারাদিন যখন রোজা রাখে, ঠিক বিকালের দিকে রোজাদারের মুখের একটু দুর্গন্ধ হয় কি হয় না? হয়। রোজাদারের মুখের দুর্গন্ধ হয়। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দা যারা রোজা রাখে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কেমন দাম, আমাদের কাছে দুর্গন্ধ লাগে। আল্লাহর নবী বলেন মেশকে আম্বর, জান্নাতি একটি সুগন্ধর চেয়েও রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে অতি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন রোজার ফজিলত, যে ব্যক্তি বিশ্বাসের সাথে রোজা পালন করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী আর পরবর্তীর জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। বিশ্বাসের সাথে সোয়াবের নিয়তে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বাসের সাথে সোয়াবের নিয়তে রোজা পালন করলে আল্লাহ পাক পিছনের সামনের গুনাহগুলা মাফ করে দিবেন। এরপরে নবীজি বলে রমজান মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। তারপরেও বান্দার উপরে রহমত বরকত নাজিল করা হয়, বান্দা যেন এই একটি মাসে ইবাদত বন্দিগি করে বান্দা সোয়াব কামাই করে, বান্দাকে যেন শয়তান ধোঁকা দিতে না পারে। অপরদিকে শয়তানকেও জাহান্নামের শিকল দিয়ে বেঁধে রাখা হয়, শয়তান যেন বান্দা বান্দিকে ধোঁকা দিতে না পারে। এখন বলেন, এই যে রমজান মাসে সিন্ডিকেট চলতেছে, ব্যবসায়ী সিন্ডিকেট বলেন, আর মানুষের কুকর্ম বলেন, অফিস আদালতে ঘুষ বলেন, দুর্নীতি বলেন, অন্যায় বলেন, এগুলি হয় কি হয় না? রমজান মাসে হয় কি হয় না? রমজান মাসে হয়। এগুলি হয় কারণ কি? ওই যে ব্যাটারিতে চার্জ দেওয়া আছে, আপনি যদি আপনার 5000 mAh ব্যাটারি হয় মোবাইলের, আর ফুল চার্জ যদি থাকে, তাহলে কমপক্ষে 2 দিন হলেও আপনি টিকবে। তাহলে আপনি 1 ঘন্টা চার্জ দিলেন, 2 দিন আপনার ফোনের চার্জ টিকলো। এই যে 11টি মাস আপনি গুনাহের যে চার্জ আপনার আমার কলবের ভিতরে ঢুকে গেছে, আমার অন্তরের ভিতরে গুনার চার্জ। মনে করেন যে আল্লাহর রসুল বলেন, যে কলবের ভিতরে আল্লাহ থাকে না, যে কলবের ভিতরে নামাজ থাকে না, যে কলবের ভিতরে জিকির থাকে না, মানে যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত নাই, তার অন্তরের ভিতরে শয়তান বসে যায়। আর এই শয়তান রমজান মাসে যতই আমরা চেষ্টা করি, ওই সিন্ডিকেট আর ভাঙাতে পারে না। অন্তরের ভিতরে শয়তানের প্রভাবটা থেকে যায় এই একটি মাস। আল্লাহ কোরআনে বলেন মিনাল জিন্নাতি ওয়ান, সূরা নাসের শেষ আয়াত কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি ওই জিনের আগুনের তৈরি এমনটা নয়, জিনদের ভিতরেও যেমন শয়তান আছে, মানুষের ভিতরেও, আল্লাহ বলেন মানুষের ভিতরেও শয়তান আছে। জিন শয়তান, মানুষ শয়তান, এই অন্তরের ভিতর থেকে যায়। এগুলির কারণে মানুষ অন্যান্য মাসেও যেমন গুনাহ করে, এই মাসেও তেমন গুনাহ করতে থাকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি রোজা রাখার কারণে, একটি রোজা বান্দা যদি আল্লাহর নিয়তে রাখে, একটি রোজা রাখার কারণে বান্দার কাছ থেকে জাহান্নাম প্রায় 70 বছরের পথ দূরে চলে যায়। আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রোজাগুলি কিয়ামতের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবেন। আল্লাহ, বান্দা ইচ্ছা করলে তো খাইতে পারতো, বান্দা ইচ্ছা করলে তো রোজাকে নষ্ট করতে পারতো, দুনিয়ার কেউ জানতে পারতো না। আল্লাহ, আমি রোজা আপনার কাছে সুপারিশ করতেছি, এই বান্দা ইচ্ছা করলে তো রোজা নষ্ট করতে পারতো, তা করে নাই। আপনার রাজি খুশির জন্য সে রোজা রেখেই দিয়েছে একটি মাস। এই রোজাগুলি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আর বলবে, আল্লাহ, এই বান্দাকে আমি রোজার উসিলায় মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন হয়তোবা রোজার সুপারিশ কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে রোজার ফজিলত নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের কবরের ভিতরে সোয়ালের জবাব হবে। হবে কি হবে না? তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি, এই 3টা প্রশ্ন করা হবে। কিন্তু কবরের ভিতরে বান্দার মাথার সামনে থাকবে হচ্ছে নামাজ। বলি সুবহানাল্লাহ। মাথার সামনে কে থাকবে? নামাজ একটা আকৃতি ধারণ করবে, একটা দেহ ধারণ করবে, আকৃতি ধারণ করবে। বিশেষ হয় কি হয় না?
নামাজ আকৃতি ধারণ করবে, একটা দেহ একটা শরীর ধারণ করবে। এরপরে বান্দার ডান দিকে থাকবে রোজা, ডান দিকে কি থাকবে, আর বাম দিকে থাকবে যাকাত, আর বান্দার দান সাদাকা এগুলি থাকবে পায়ের দিকে। নামাজ, রোজা, যাকাত আর দান সাদাকা, এই চারটা জিনিস বান্দাকে পরিবেষ্টিত করে রাখবে, একটা দেহের মতো আকার ধারণ করবে। বলে হুজুর ওই জায়গাতে দেহের মতো আকার কিভাবে ধারণ করবে, নামাজ আবার কেমন করে দেহের আকার ধারণ করে? এটা বিশ্বাস আপনাদের না হইতে পারে, কিন্তু এখন বিশ্বাস অতি সহজ হচ্ছে। আপনার শুধু একটা ছবি দিয়ে, আপনার কিছু না, শুধু একটা ছবি দিয়ে আপনাকে বিভিন্ন জায়গায় হাঁটা চলা করাচ্ছে এখন এআই এর মাধ্যমে। কিসের মাধ্যমে? এই যে ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল এআই এর মাধ্যমে আপনার শুধু একটা ফেস দরকার, আর কিছু লাগবে না, আপনাকে সব করাচ্ছে। অথচ আপনি ওই জায়গায় নাই, আপনি ওই ব্যক্তিও নয়, আপনার ফেস দিয়ে হুবহু বানাচ্ছে। এটা একটা দুনিয়ার নমুনা, দুনিয়ার মানুষের মগজের আবিষ্কারের নমুনা। মহা মালিক যিনি, তিনি আমার আল্লাহ, তিনি এই কবরের ভিতরে বান্দার সওয়াল জবাবের ক্ষেত্রে নামাজকে, এই রোজাকে, সাদাকাকে, দান সাদাকাগুলিকে, জাকাতকে চতুর্দিকে পরিবেষ্টিত করে রাখবে। ফেরেশতাদের সওয়াল জবাবগুলি নামাজ রোজাগুলি দিবে। সুবহানাল্লাহ। অথবা মানুষকে এই সওয়ালের জবাব দেওয়ার জন্য এগুলি সাহায্য করবে। প্রিয় উপস্থিতি, কাজে কাজেই রোজার অনেক ফজিলত। এরপরে নবীজি বলেন রোজাদারের ক্ষেত্রে একটি বিশাল সুখবর, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত চলবে, কঠিন প্রলয় হবে, সকলে সকলের চিন্তায় পেরেশানে ব্যস্ত থাকবে। ওই সময় আল্লাহ পাক আরশের নিচে ব্যক্তিগত একটা জায়গাতে রোজাদারদের জন্য ছায়া দান করবে। কাদের জন্য? রোজাদারদের জন্য ছায়া দান করবে। ওই ছায়ার ভিতরে, ওই ছায়ার নিচে বান্দাদেরকে আল্লাহ পাক ইফতার করাবে বা খাওয়াবে এবং বলবে, বান্দা আমি আল্লাহর জান্নাতের 8টি দরজা, 8টি দরজা, এই 8টি দরজার ভিতরে একটি দরজার নাম হচ্ছে রাইয়ানা। এটা স্পেশাল রোজাদারদের জন্য। যাও, তোমরা দুনিয়াতে রোজা রেখেছো, তোমাদের জন্য আমি এই রাইয়ানা নামক দরজা ওপেন করে দিলাম। যারা রোজা রেখেছো দুনিয়াতে, রোজাদাররা, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কাজে কাজেই আমাদের সকলকে রোজাগুলি যত কষ্টই হোক না কেন সহিশুদ্ধভাবে আদায় করতে হবে। এই ফজিলত ছাড়া যাবে না। প্রিয় উপস্থিতি, রোজার আদব হচ্ছে, নবীজি বলেন ফাইং সাব্বাহু ফালিয়াকুল ইন্নী মুরউন সাইম। যদি কেহ তোমাকে গালি দেয়, যদি কেউ কি দেয় ভাই, গালি দেয়, তাহলে তুমি তাকে গালি দিও না, তাকে বলো যে ভাই আমি রোজাদার, তোমার সাথে কথা বলতে, ঝগড়া করতে পারবো না। কেউ যদি গালি দিয়েই দেয় তাহলে তুমি তার সাথে গালিগালাজ করো না, তুমি তাকে বলে দাও ভাই আমি রোজাদার। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি ক্রোধের সময়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই ব্যক্তি বীর নয় যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে রাগ দেখায়। বরং ওই ব্যক্তি আল্লাহর কাছে বীর, ওই ব্যক্তি আল্লাহর কাছে বীর যে নিজেকে রাগের সময়, ক্রোধের সময় নিয়ন্ত্রণ করে। আমি এত বড় শরীর, এত মোটা মানুষ, এত শক্তিশালী মানুষ, যদি দুটা না দিই তাহলে আমার শক্তি তো প্রমাণ হবে না। সে আমার মুখের উপর বলে গেল, আমি যদি না শুনাইতে পারি তাহলে তো আমি জিততে পারলাম না। নবীজি বলেন তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি সবর এখতিয়ার করো। বরং ওই জায়গাতে তুমি মনে করিচ্ছ যে মারামারি করা, ঝগড়া করাই বীরত্বর পরিচয়, কিন্তু আমি আল্লাহর কাছে চুপ থাকাটাই বীরত্বের পরিচয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রোজার আদব। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিসে নবীজি বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ ছাড়তে পারল না, ওই ব্যক্তির না খেয়ে থাকা ছাড়ার কোনো লাভ হলো না। রোজা রাখা অবস্থায় কি কি দুইটা কথা নবীজি বলেন, মিথ্যা আর অন্যায়। মিথ্যা আর অন্যায় এই দুইটাকে রোজা রাখা অবস্থায় পরিহার করতে হবে। ইফতারের পর হালকা হালকা বললে সমস্যা নাই, ইফতারের পর বা রমজান মাস চলে যাওয়ার পর মিথ্যা আর অন্যায় করেন, সমস্যা নাই নাকি? কিন্তু আল্লাহর নবী তো বলেছে রোজা রাখা অবস্থায় কোনো অবস্থাতেও মিথ্যা আর অন্যায় কাজ করা যাবে না। তাহলে রোজা কি হয়? আল্লাহর নবী বলেন না খেয়ে থাকা ছাড়া ওর আর কোনো লাভ হলো না। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে এই রোজার আদবগুলি রক্ষা করে চলতে হবে।
প্রত্যেকটা, যেমন একটা মানুষের হাত, মাথা, চক্ষু, পা, এই অঙ্গ প্রত্যঙ্গ যদি একটা মানুষের ঠিক থাকে তাকে বলা হয় মানুষ। কারো যদি পাও না থাকে তাহলে একটা ভাষা আছে, সে ভাষার নাম কি? ল্যাংড়া বলা হয়। কারো যদি চোখ না থাকে, এটা একটা ভাষা আছে, কি বলা হয়? কানা। কান না থাকলে কি বলে মানুষ? বয়রা। কথা না বলতে পারলে বোবা। এরকম মানুষ বিভিন্ন শব্দ আছে। তো যাই হোক, এই যে একটা মানুষের যে শব্দের বিপরীতে যে শব্দগুলি আবিষ্কার হয়েছে মানুষের অঙ্গহীনতার কারণে, ঠিক তেমনই রোজা একটা পরিপূর্ণ জিনিস। রোজা কি? একটা পরিপূর্ণ বস্তু। এ হাতের দ্বারা আপনি মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ, যেমন একটা মানুষ, আপনার দ্বারাই রোজা পরিপূর্ণ আদায় হয়। যদি আপনি হাত দ্বারা কোনো অন্যায় করেন, এই আপনার রোজাটা কি হয়ে গেল? প্রতিবন্ধী রোজা হয়ে গেল। যদি আপনি চোখ দ্বারা অন্যায় কিছু দেখেন, আমি দেখি, তাহলে আমার রোজাটা কানা হয়ে গেল। যদি আমার পা দ্বারা অন্যায়কে কোনো কাজের দিকে অগ্রসর হয়, আমার রোজাটা ল্যাংড়া হয়ে গেল। যদি কান দ্বারা খারাপ কিছু শ্রবণ করি রোজা রাখা অবস্থায়, তাহলে আমার রোজাটা কি হয়ে গেল? বয়রা হয়ে গেল, ঠসা হয়ে গেল। এরকম বিভিন্ন মানুষের যেমন ক্যাটাগরি আছে, পরিপূর্ণতা আছে, রোজারও পরিপূর্ণতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজারও তেমন পরিপূর্ণতা আছে। আর রোজার পরিপূর্ণতা হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতের মাধ্যমে রোজার পরিপূর্ণতা হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের সকলকে পরিপূর্ণ রোজাদার হতে হবে এবং এই রোজার আদব, রোজার গুরুত্ব, রোজার ফজিলতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে শেষ যেই বিষয়টা হচ্ছে কি, রোজা রাখা অবস্থায় গীবতকে পরিহার করে চলা। নবীজি বলেন, গীবত রোজা রাখা অবস্থায় করলে সে ব্যক্তি মরা ভাইয়ের গোশত খেলো। এইরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কঠোর ভাষা অবলম্বন করেছে। নবীজির জামানায় দুইজন মহিলা রোজা সারাদিন রাখা অবস্থায় খুব কষ্ট, জীবন যায় অবস্থা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তারা কি এমত অবস্থায় রোজা ভাঙতে পারবে? নবীজি বললেন, আর তো একটু সময় পর রোজা শেষ হবে, ইফতারের সময় আসতেছে, এখন কেন রোজা ভাঙবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের খুব কষ্ট হয়। ঠিক আছে, তাদের কষ্ট হচ্ছে কারণ কি, এটা একটা পরীক্ষা করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষার জন্য তাদেরকে বললেন, তাদের সামনে দুইটা প্লেট দাও। দুইটা প্লেট দেওয়া হলো, তারা সঙ্গে সঙ্গে বমি করলো। বমি করে প্লেট দেখা গেল রক্ত আর গোস্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই দুজন মহিলাদের এরকম অবস্থা, প্রচুর কষ্ট রোজা রাখা অবস্থায়। যখন বমি করেছে, এই বমিতে দেখা গেছে গোস্ত এবং রক্ত। তখন নবীজি বললেন, ওই দুই ব্যক্তি, এখানে মহিলা শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ক্ষেত্রে হাদিসটা বর্ণনা করেছেন কেন? বিশেষ করে মহিলা মানুষেরা একটু গীবতের দিকে বেশি অগ্রসর, এই জন্য নবীজি তাদেরকে লক্ষ্য করে বলেছেন। শুধু মহিলা নয়, প্রত্যেকটা মানুষের গীবত পরিহার করে চলতে হবে। যখন নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার বমিতে রক্ত আর গোশত দেখা গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা সেহরিতে খানা খেয়েছে হালাল, কিন্তু পরে হারাম খেয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাল খাওয়ার পরে, সিহরি করার পরে আবার হারাম কিভাবে খায়? সিহরি খাইলেই তো রোজার সুন্নত আদায় হলো, রোজার শুরুর সুন্নত আদায় হলো, তো পরে আবার হারাম কিভাবে খাইলো? পরে খাইলে তো আর রোজা হলো না। বলে, এটা পরে ওইভাবে হারাম খাওয়া, অন্যের গীবত করার মাধ্যমে হারাম খাইলো, আর অন্যের গীবত করার মাধ্যমে মরা ভাইয়ের গোশত খাইলো, যার কারণে রেজাল্টে দাঁড়াইলো কি, বমিতে রক্ত এবং গোশত পাওয়া গেল। তো কাজেই এটা তখনকার আধ্যাত্মিকতাতে দেখা গেছে প্র্যাকটিক্যালি। এখন তো আর দেখা যাবে না, আপনি যতই গীবত করেন আপনার তো আর ওই রক্ত আর গোশত বমি হবে না। এটা নবীজি বুঝেছেন যে বান্দাবান্দিরা, হে উম্মতেরা, তোমরা রোজা রাখবে, কিন্তু কোনোভাবেই যেন কারো গীবত না হয়। তাহলে কি হবে? ঠিক ওই রকমের রোজার অবস্থা হবে, রোজার কষ্ট হবে। কাজে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে রমজানের পূর্ণাঙ্গ রোজাগুলি আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমরা ইনশাআল্লাহ রমজানের একটি মাস কোনোভাবে রোজা কাজা করব না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আমাদের রোজাগুলি কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।